নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। শিলচরে বিজেপি নির্বাচনী প্রচারাভিযানের শাঁখ বাজালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। ধলাই রাঙ্গাউটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার। উধারবন্দে 5টি স্কুল ভবনের শিলান্যাস করলেন মন্ত্রী তথা শিলচরের বিজেপি প্রার্থী পরিমল। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কংগ্রেস এতদিন সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে শুধু প্রতারণা করেছে। বর্তমান মোদী সরকারের আমলে সংখ্যালঘুরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। আজ শিলচরে বিজেপির নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন তিনি শিলচরে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। বিরোধীরা এখনও প্রার্থী ঘোষণা করেনি, এরই মধ্যে বিজেপি প্রার্থী ঘোষণা করে মাঠে ঝাঁপিয়ে পড়েছে। আজ শিলচরে প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হয়ে প্রচারাভিযান শুরু করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। দেশের প্রধানমন্ত্রী আমার প্রত্যেকটা মাইনরিটি মা বোনদেরকে সম্মানের দরজা উঠিয়ে দিয়েছেন। আমি আজকে এই প্রাঙ্গণ থেকে গোটা শিলচর গোটা কাছাড় ডিস্ট্রিক্টের যারা মাইনরিটি ভাই বোনদের রয়েছেন তাদের জন্য বলতে চাই, যারা আপনাদের নিয়ে ভোটের রাজনীতি করেছে, প্রত্যেকটা অফিস আদালতের মধ্যে মামলা মোকদ্দমা কাদের সবচেয়ে বেশি বলুনটা মাইনরিটিদের। সবচেয়ে বেশি খারাপ কাজ তাদেরকে লিপ্ত করানো। এই কাজ কংগ্রেস করেছে, এতটা বছর। আর ভারতীয় জনতা পার্টি মাইনরিটিদেরকে অধিকার দিচ্ছে, শৌচালয় হোক, জল হোক, 5 কেজি করে রেশনের ব্যবস্থা হোক, শিক্ষা ব্যবস্থা হোক, রাস্তা হোক, বিদ্যুৎ হোক, প্রত্যেকটা ব্যবস্থা কেউ বলতে পারবে না আমরা কেউ তো জাত দেখিনি, প্রধানমন্ত্রী কোনো জাত দেখিনি, ধর্ম দেখিনি, কংগ্রেস দেখিনি, সিপিএম দেখিনি। আমরা বদরুদ্দিন আজমলের দল কিচ্ছু ইউডিএফ কিচ্ছু দেখেনি। একটাই দেখেছেন, উনি ভারতীয়, ভারতবর্ষের নাগরিক, ওনার অধিকার রয়েছে এই দেশের প্রতি, সেই অধিকারকে সুনিশ্চিত করেছেন দেশের প্রধানমন্ত্রী। আমরা মাইনরিটিকে সমস্ত সুবিধা দিয়েছি। আমরা জাতপাতের রাজনীতির উঠতে, ধর্মের রাজনীতির উঠতে, একটাই ধর্ম, মানব ধর্ম। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দুইটা জিনিসের উপর খেয়াল রাখবে, একটা হচ্ছে দেশ আগে থাকবে, আমার দেশের সম্মান কিভাবে রক্ষা হবে তার জন্য কাজ করবে, আর দ্বিতীয় কাজ হচ্ছে পিপল সেন্ট্রিক, পাবলিক সেন্ট্রিক, জনগণের সুবিধা কিভাবে হবে সেই বিষয়কে লক্ষ্য রেখে কাজ করবে। তাই প্রধানমন্ত্রী দুটো বার্তা দিয়ে আমাকে পাঠিয়েছেন। প্রথম ধলাই রাঙ্গাউটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করল পুলিশ। কাছাড় পুলিশ গতকাল এক বিশেষ অভিযানে 13 কেজি গান পাউডার এবং 2900টি ডিটোনেটর উদ্ধার করেছে। তবে সন্দেহভাজন লোকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছে রাঙ্গাউটি গ্রামের সেলিম উদ্দিন চৌধুরীর ফিশারির পাশে থাকা একটি গর্ত থেকে। পুলিশের চোখে ধুলো দিয়ে সেলিম পালিয়ে যেতে সক্ষম হয়। উধারবন্দে 5টি স্কুল ভবনের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, বিদ্যালয় সমূহের পরিদর্শক বর্ণিতা চেতিয়া, মণ্ডল বিজেপি সভাপতি নবারুণ চক্রবর্তী, প্রধান শিক্ষক বিমল রঞ্জন বিশ্বাস প্রমুখ। এদিন শিলান্যাস করা হয়েছে শালগঙ্গা মোরলি হায়ার সেকেন্ডারি স্কুল, ঠালিগ্রাম কেবিজে আর মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল, নগর চা বাগান মডেল হাই স্কুল, উধারবন্দ ডিএন হায়ার সেকেন্ডারি স্কুল এবং আরকাটিপুর স্কুলের ভবনের। আমরা যারা এলাম আমাদের সঙ্গে আমাদের কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রাখলেন, যার প্রয়াসে যার চেষ্টায় এই স্কুল 7 কোটি টাকা, 7 কোটি ইতিপূর্বে স্কুল সরকারি গ্রান্ট পেয়েছে, কোন জায়গায় 50 লাখ, 20 লাখ, 25 লাখ। এটা 50, 20, 25 লাখ নয়,
এটা 100 লাখ নয়, 200 লাখ নয়, 500 লাখ নয়, এটা 700 লাখ, 700 লাখ। কাজে এক ভব্য গৃহ নির্মাণ করার জন্য আপনাদের বিধায়ক, আমরা যাকে ভানুদা বলে জানি, মিহির কান্তি সোম, তিনি আজকের এই সভায় উপস্থিত আছেন। আর এই সভায়, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমাদের জেলা আয়ুক্তের পক্ষ থেকে সহ আয়ুক্ত মহোদয় রাজীব রায় মহোদয় এখানে আছেন, ভারপ্রাপ্ত ইন্সপেক্টর অফ স্কুল এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধা এই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় সহ এই স্কুলের শিক্ষাগুরুরা, শিক্ষয়িত্রীরা, এসএমডিসি সম্মানিত সভাপতি মহোদয়, সঙ্গে এসএমডিসির সঙ্গে 6 বছরের ছোট নিকিতা ভূমিজ গুয়াহাটি থেকে মাথায় বড় ধরনের টিউমার অপারেশন করিয়ে সুস্থভাবে ফিরে এসেছে। এ উপলক্ষে আজ নিকিতার স্কুল চন্দ্রনাথপুর এমই কর্তৃপক্ষ এক সম্প্রীতি ভোজের আয়োজন করেছিল। এতে অংশগ্রহণ করেছেন কেশব স্মারক সংস্কৃতি সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, হৃদয় এনজিওর সম্পাদক এবং সহ সম্পাদক যথাক্রমে কৃষ্ণ কংসবণিক সন্তোষ দেবনাথ, সহকার ভারতীয় জয়দীপ দত্ত, 2 সমাজকর্মী সৌমিত্র দত্ত রায় এবং রাজদীপ বণিক। এদিন পড়ুয়াদের সামনে 2টি নাটক পরিবেশন করে শিলচরের কোরাস নাট্যগোষ্ঠী। অনুষ্ঠানে উপস্থিত সবাই নিকিতা ভূমিজ সহ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে থাকার আশ্বাস দেন এবং যারা নিকিতার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। এটা কিন্তু বাস্তব কথা যে স্বাস্থ্য এবং শিক্ষা এটা কিন্তু দুটো প্যারালাল। আজকে আমাদের এই স্কুলে আমরা মৌসুম দত্ত মহাশয় এবং এই স্কুলের আমাদের সম্মানিত যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, নন টিচিং স্টাফ রয়েছেন, মিড ডে মিল যারা দায়িত্বে আছেন, প্রত্যেকেরই আজকে আমাদের এই স্কুলে আসায় ওনাদের যে আনন্দ তার থেকে অনেক বেশি আনন্দ আমরা এই স্কুলে আজকে। আমার ভালো হোক, আমি ভগবানকে প্রার্থনা করব, আমার অন্যদেরও ভালো হোক, আমার বন্ধু বান্ধবের ভালো হোক, সেটাও আমার প্রার্থনা করতে লাগে। আমি আমার নিজের চিন্তা করলে তখন কিন্তু আমরা নিকিতার চিন্তা আমাদের মনে আসতো না, আমরা করি না, কিন্তু আমরা সবাই কিন্তু অন্য চিন্তা করি কি না? ছোট ছোট জিনিস দিয়ে হতে হবে। আজকে চন্দ্রনাথপুরে স্কুলের নিকিতার হয়েছে, কালকে অন্য স্কুলে হতে পারে, সেটার জন্য আমরা প্রিপেয়ার থাকতে লাগে। আজকে জেনারেশনের পর জেনারেশন এইগুলো প্রবলেম ফেস করে যাচ্ছে। অনেক ভাগ্যশালী আছে যারা এটা সুযোগ পাচ্ছে, অনেক দুর্ভাগ্যশালী আছে যারা এই সুযোগ পাচ্ছে না। আমি ভগবানকে প্রার্থনা করি আমাদের সবাইকে সুস্থ রাখার জন্য। আমি সবার মনে হাতে নিয়েছি, তার জন্য এরকম কিছু মানুষ আছে যাদের নাম যদি এখানে উল্লেখ না করি, যতটুকু জানি এরকম আরও অনেকজন আছেন যাদের কথা আমরা কেউই জানি না। সেই রকমই কিছু নাম, যেরকম বদরপুরের অসীম রঞ্জন মোদক, আশু পাল, কেউ একজন পঙ্কজ, একজন আলমগীর হোসেন লস্কর, ওনার আজকে আশা করছিলাম উনি আসবেন, প্রদীপ্তদাকে বলছিলাম। খৈরুল হক তালুকদার, শিলচরের স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর রাজীব কর, দেবজ্যোতি দে, এরকম নাম বলে শেষ করা যাবে না। আরও একটি নাম যে বিশেষভাবে যে আমাদের সঙ্গে রেগুলার কাজ করে, সব কাজেই আমাদের সাথী থাকে, পল্লবিতা শর্মা। ডক্টর সমুদ্র ধর, যখন আমি সমুদ্র ধরের সঙ্গে কথা বলি নিকিতার ব্যাপারে, উনি এক কথায় বলছিলেন যে শিলচর মেডিকেল কলেজে এই অপারেশনটা সম্ভব হবে না, কিন্তু তার বাইরেও শিলচরে যদি অপারেশন হয় আমি 1টি টাকাও নেব না এই অপারেশন করার জন্য। নিকিতা আসার পরও ওনার সাথে আমার কথা হয়েছে
নিকিতার সেলাই কাটতে হবে বা যা কিছু সহযোগিতা, উনিকেও কিন্তু এক কথায় রাজি হয়েছেন এবং উনি পাশে আছেন, আমাদের এই বার্তা দিয়েছেন। এই কথাগুলি বললাম, এগুলো সবার জানার দরকার আছে যে একটা সম্মিলিত প্রয়াসে ডাক্তার নিকিতার অপারেশন করেছে, কিন্তু হাজার মানুষের প্রার্থনা এবং ভালোবাসায় সেটা অনেক বেশি কাজ করেছে বলেই আমার মনে হয়। তো নিকিতা ভূমিক, যাকে কেন্দ্র করে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমরা অনেকেই শিলচর থেকে ছুটে এসেছি পুত্র নিকিতাকে আমাদের প্রাণভরা আশীর্বাদ জানানোর জন্য। এখানে প্রথমেই নাম উল্লেখ করতে হয় চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্ত, একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। বিভিন্ন ক্ষেত্রে, সেটা সাংস্কৃতিক ক্ষেত্র হোক, সামাজিক ক্ষেত্র হোক, একসময় রাজনৈতিক ক্ষেত্রেও তিনি দাপটে বিচরণ করেছেন এবং সব সময় একটা নতুন কিছু মানুষকে উপহার দিতে চেয়েছেন। শিক্ষকতার আগে সাংবাদিকতা করেছেন, তার রক্তের মধ্যে সাংবাদিকতা রয়েছে। 90% মানুষ আদিবাসী এবং এদের পরিবার প্রতি দৈনন্দিন হাজিরা 105 থেকে 120 টাকা। স্বাভাবিকভাবেই যখনই কোনো অসুস্থতা হয়, শরীর খারাপ করে কোনো বাচ্চার, ওদের কাছে ডাক্তার বলতে কম্পাউন্ডার, যারা ওষুধ দেয়, ওরা এটাই চেনে। এবং যখন দেখে ওষুধ কিনতে পয়সাটা বেশি খরচ হয়ে যাচ্ছে, ওরা চলে যায় তান্ত্রিকের কাছে টুকটাক ওইসব। এবং স্বাভাবিকভাবেই দেখা যায় রোগটা কমার চেয়ে বাড়ে বেশি। এবং এক্ষেত্রে আমি দীর্ঘ বছর ধরে ওদের সঙ্গে থেকে আমি এইটা উপলব্ধি করতে পেরেছি, ওরা চিকিৎসা মানে একটা ব্যয়বহুল ব্যাপার, তাই এই ব্যাপারটাকে ওরা ইগনোর করে। চিকিৎসা ব্যবস্থা আছে এবং সরকারি ইসেও সুবিধাও আছে। আজকে যার জন্য আমি মহিদুল স্যারকে আমি ডেকেছি এখানে, যে আসলে আমরা জেনারেলি কি করি, স্যারের কথা তো আপনারা শুনলেন, ওনারা কার্ড বানিয়ে দিয়ে যান, আমরা কার্ড আছে ঠিক আছে, কার্ড আছে রেখে দিই, কিন্তু এটার যে উপযোগিতা, এবং এটা প্রথমবার আমরাও জানলাম। এবার ঈশান বাংলা প্রাইম টাইম বিরতি। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিংয়ের জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো।
ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসই বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। ফিরে এলাম বিরতির পর। শিলচর ন্যাশনাল হাইওয়ের নর্থ ইস্ট স্কুলের সামনে যাত্রা শুরু করলো উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউটের। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন রোটারিয়ান তথা শিলচর ডিএসএর সভাপতি SB দত্ত। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে, ঈশান বাংলার চিফ এডিটর চয়ন ভট্টাচার্য, যুবদর্পণের চিফ এডিটর জওহরলাল পান্ডে, গুরুচরণ কলেজের অধ্যাপক ডক্টর সমর দেব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রণবিজয় দাস, শিলচর নার্সিং স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার সঙ্গীতা দাস প্রমুখ। বক্তারা বলেন, বরাক উপত্যকায় সঠিক কম্পিউটার শিক্ষার অভাব থাকায় উপযুক্ত চাকরি পাওয়া যাচ্ছে না। উইকেয়ার এমন একটি প্রতিষ্ঠান যেখানে আন্তর্জাতিক স্তরের লেখন নিজে পড়াচ্ছেন। ডিমান্ডটাকে যেন বাড়ানো যায়, যেন স্টুডেন্টরা ভালোভাবে পড়ে ফার্দার ওদের এডুকেশন বা ফার্দার চাকরির জন্য ওরা যেন সুযোগ পায়, সেটা করার জন্য আমি লাস্ট ইয়ার থ্রুআউট দ্য ইয়ার অনেকগুলো ফিল্ড ওয়ার্কশপ করেছি স্কুল এবং কলেজে গিয়ে। তখন থেকেই আমার অনেক টিচাররা বা অনেক যারা ওয়েল উইশার ছিল তখন আমাকে বলেছিল যে আপনি যদি একটা সেন্টার খুলেন যেখানে আমরা বাচ্চাদেরকে পাঠাতে পারবো, কারণ স্কুলের মধ্যে এত স্টুডেন্ট আর কম্পিউটারের রেশিওটা এমনভাবে থাকে যে 15 মিনিটসের বেশি স্টুডেন্টরা করতে পারে না, সেটার জন্য ওদের ওইভাবে তৈরি হচ্ছে না। তো ওই সব কথায় ওনাদের যারা আমার ওয়েল উইশার ছিল বা অর্গানাইজেশনের সাথে যারা জড়িত আমি ছিলাম, ওদের সাথে কথাবার্তা বলে ওদেরই মানে ধরুন ওরাই আমাকে এটাকে সুযোগ করে দিয়েছে চিন্তা করার জন্য যে এভাবে একটা যদি সেন্টার খোলা যায়। এবং বরাক ভ্যালিতে আজকের ডেটে যে সিলেবাস অ্যাজ পার সিলেবাস বোর্ড সেবা হোক আর সিবিএসই কোনো বোর্ডের আন্ডারে পুরো কোনো এরকম ইনস্টিটিউট নেই যেখানে পুরো বোর্ডের কোর্সটা করা, এটা বরাক ভ্যালিতে আমরাই ফার্স্ট করছি। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের কোর্স ফিসটা এমনভাবেই রেখেছি যেন সবার কাছে এটা অ্যাফোর্ডেবল হয়। তো সেটা নিয়ে আমরা অন্যদিন না হলে অন্য সময় আমরা ডিসকাশন করবো। তো আমি এই বলে আমার বিশেষ বক্তব্য আর করছি না। আমি এবার আমাদের অম্বিকাপট্টির এক বাড়ি থেকে 3টি গৃহপালিত কুকুর নিখোঁজ হয়েছে। একটির নাম হ্যারি, সাদা এবং কালো রঙের, আরেকটির নাম হ্যাপি, বাদামি রঙের। কালু নামের আরেকটি কালো রঙের কুকুর হারিয়েছে। এই 3টি কুকুরের সন্ধান পেলে 9954967475 অথবা 7099759421 বা 7002864092 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন এক পশুপ্রেমিক, যিনি এই 3 কুকুরকে প্রতিপালন করে আসছিলেন। সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসার্টিয়াম লিমিটেড, অসম রাজ্য কৃষক সমন্বয় সমিতি, প্রাগজ্যোতিষ অ্যাগ্রোটেক লিমিটেড, প্রাগজ্যোতিষ উইমেন এম্পাওয়ারমেন্ট লিমিটেড এবং প্রাগজ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলিউশন লিমিটেডের যৌথ উদ্যোগে রাজ্যে অসম সবুজ বিপ্লব 2025 কর্মসূচির যাত্রা শুরু হয়েছে বরাক উপত্যকায়ও। রবিবার উপত্যকার 3 জেলার কার্যালয় উদ্বোধন করা হয়। সিংহানিয়া ফিনটেক এগ্ৰি বিজনেছ কনচৰ্টিয়াম এই গ্ৰুপৰ আমি মাতৃ গ্ৰুপ হিচাপে লয়
আৰু ইয়াৰ সহযোগী অনুষ্ঠানৰ জৰিয়তে সমগ্ৰ অসমৰ সেউজ বিপ্লৱ 2025 আমি এটা পৰিকল্পনা কৰি নিবনুৱা যুৱক যুৱতী কৃষকসকলৰ অৰ্থনৈতিক বিকাশৰ কাৰণে কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ আৰু সেই কাৰ্যসূচীত আমি তেওঁলোকক বিত্তীয় যোগান আঁচনিখনৰ কাৰণে যোগান ধৰা কামখিনি আমি দায়িত্ব পালন কৰিবলৈ গৈছোঁ আৰু তেওঁলোকক আমি আঁচনিখন দিয়াৰ পিছত মনিটৰিং আমি নিজেই কৰিম। আমাৰ টীমে আমাৰ পঞ্চায়ত পৰ্যায়লৈকে পঞ্চায়ত পৰ্যায়, উন্নয়ন খণ্ড পৰ্যায়, জিলা পৰ্যায় গোটেইখিনিতে আমাৰ কৰ্মী আছে, তেওঁলোকে মনিটৰিং কৰিব আৰু তেওঁলোকৰ উৎপাদনসমূহ যাতে বজাৰকৰণৰ ক্ষেত্ৰত কোনো অসুবিধা নহয়। বিশেষভাবে সক্ষম খুদে টেনিস তারকা বিপ্রজিৎ দেবের প্রতিভাকে প্রত্যুৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল আকসা। মধ্যপ্রদেশে আয়োজিত প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ডাক পেয়েছে বিপ্রজিৎ। এদিন আকসা কর্মকর্তারা তাকে সংবর্ধনা জানান, একই সঙ্গে তাকে শুভকামনা জানান আকসা কর্মকর্তারা। বিপ্রজিৎ মধ্যপ্রদেশে আসা যাওয়ার খরচ বহন করবে আকসা, এমন জানান আকসা উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্থ। আমাদের আকসা পরিবারের একজন সন্তান, তার পিতা বিশ্বজিৎ দেব, সে কিছুদিন আগে মুম্বাই মধ্যপ্রদেশে প্যারা ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023-24 অংশগ্রহণ করেছিল। 4টা গেম খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে সে আউট হয়ে যায়। একটা সম্ভাবনাময় প্রতিভা এবং তাকে উৎসাহিত করা একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি। তাই আগামী 20 থেকে 22 মার্চ সেই মধ্যপ্রদেশে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023-24 শুরু হতে যাচ্ছে। বিপ্রজিৎ সেখানে অংশগ্রহণ করবে। এটা শিলচর তথা বরাক উপত্যকার মানুষের জন্য সবচেয়ে আশার খবর, খুশির খবর। এই প্রতিযোগিতায় আসাম থেকে 2 জন সেখানে সিলেক্ট হয়েছেন। প্রথমে ডিব্রুগড় এবং শিলচর। প্রথমে আমরা আকসা পরিবারের পক্ষ থেকে, সে যেহেতু আমাদের পরিবারের একজন সন্তান, তাকে আমরা সম্বর্ধনা দেব এবং তার সে সমেত যারা যাবে টোটাল আসা যাওয়ার যে খরচ হবে, এক্সপেন্ডিচার টোটাল আকসা সেটা বহন করবে। কত দেবেন এটা তো টিকিট কাটলে বুঝা যাবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শিলচরে বিজেপি নির্বাচনী প্রচারাভিযানের শাখ বাজালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। ধলাই রাঙ্গাউটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার। উধারবন্দে 5টি স্কুল ভবনের শিলান্যাস করলেন মন্ত্রী তথা শিলচরের বিজেপি প্রার্থী পরিমল। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।